আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভাবলাম মধুপুর যাওয়ার সময় মধুপুর গড়টা আপনাদের সাথে শেয়ার করি যে আসলে রাস্তাঘাট কেমন হয়েছে। মধুপুর গড়ের ভেতর দিয়ে রাস্তাঘাট অনেক সুন্দর হয়ে গেছে, কোনো ভাঙা চাঙা নাই। আমরা আসলে চাচ্ছিলাম যে আসলে গড়টা পারে তো কত মিনিট সময় লাগে, অনেকেই হয়তো বা জানেন, আবার অনেকেই জানেন না, কিন্তু যারা জানেন না তাদের জন্যই আমি আর রাহান ভাই যাচ্ছি। রাহান ভাই ড্রাইভ করতেছে, অবশ্যই স্পিডটা দেখি কততে আছে। স্পিডটা হচ্ছে মনে হয় 65 মেবি, একটু পরেই দেখাবো আপনাদেরকে। সে খুবই চমৎকার বাইক চালায়। হ্যাঁ, তো আমরা এই সুযোগে দেখি দুর্ঘটনা ঘটলো, অ্যাক্সিডেন্ট হলো ট্রাকের সাথে ট্রাক। বানর একটাও দেখলাম না, বনে জঙ্গলে বানর থাকার কথা, এখানে বানর থাকার কথা, একটা বানরও দেখলাম না। রাস্তাঘাট নিরিবিলি, খুব সুন্দর রাস্তা। আগে অনেকে যেতেন, ভাঙা চোরা ছিল, কিন্তু এখন আর ভাঙা চোরা নাই, এবং রাস্তা খুব প্রশস্ত হয়েছে। আপনারা স্বাচ্ছন্দ্যের মতে ঘুরতে পারবেন, যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আগে তো রাস্তা প্রশস্ত কম ছিল এবং দুর্ঘটনার সম্ভাবনা বেশি হতো, এবং রাস্তা ভাঙাও ছিল, কিন্তু এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে রাস্তা। এই যে দেখেন রাস্তা আপনাদের খুবই চমৎকার হয়েছে। আমরা 61-62 টানতেছি গাড়ি, কারণ আরও স্পিডে চালানো যেত, কারণ চালানোর না মোবাইল আবার বাতাসে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই রান বাইকে বললাম একটু স্লো যান। এবং দেখলাম যাওয়ার সময় দেখলাম খুঁটি রং করাচ্ছে, এই রঙগুলো আবার রিসেন্টলি করছে তারা। রান বাই মানে পিছিয়ে ব্যাক সাইড দেখতে সমস্যা হচ্ছে, তাই গ্লাসটা ঠিক করে যে দেখেন খুঁটিগুলো রং করছে। মাঝখানে যাওয়ার সময় দেখলাম কয়েকজন রং করতেছে, মেবি 2-1 দিনের মধ্যে করছে, আজকেই করতেছে, এবং দেখলাম কিছু শেয়ার হচ্ছে, হয়তো বা সামনে পড়বে। যাই হোক, আমরা ঘরের যে পাখি, অনেক সুন্দর সুন্দর পাখি রাস্তার মধ্যে দিয়ে গেল। খুব চমৎকার রোদ ছায়াযুক্ত স্থান। এখানে আসলে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, প্রচুর রোদ উঠছে, কিন্তু তারপরে রোদ লাগতেছে না, কারণ গাছের একটা ঠান্ডা অনুভব করা যাচ্ছে। আবার মাঝে মধ্যে মৃদু হাওয়া বইছে, খুব চমৎকার। অনেকে আবার রেস্ট নিচ্ছে, যেমন ট্রাকওয়ালা ড্রাইভার ট্রাক থামিয়ে রেস্ট নিতেছে। হ্যাঁ, খুবই চমৎকার পরিবেশ। কিন্তু দুঃখের বিষয়, যার জন্য ভিডিওটা করলাম ওনাদেরকেই দেখতে পাচ্ছি না। ওনারা এত সম্মানী ব্যক্তি, ভাবতেই পারলাম না, কারণ ওনারা সবসময় সামনে আসে বা সামনে পড়ে, কিন্তু ওনাদেরকে দেখা যাচ্ছে না। কেন যে হারিয়ে গেল ওরা, নাকি ওরা সেভি পার্সন হয়ে গেল ওরা? আপনাদের বানরের কথা বলছি। এদিক দিয়ে গেলে হয়তো বা বানর চোখে পড়ে, 15-20টা বানর অল টাইম রাস্তায় থাকে। খুব সুন্দর, কিছু খাবার নিলে খাবার কাছে আসে, খাবার খায়, কিন্তু সেটা দেখলাম না। আজকে পুরা বন ভিডিও করলাম, পুরা ঘর ভিডিও করলাম, তাও দেখলাম না। এই যে অটোওয়ালারা করে কি সামনে দেওয়া চলে আসে ফট করে, তাদের কোনো লাইসেন্স নেই, ব্রেক নেই। কিছু বললে এই যে দেন, কিছু বললে যে 30 বছর ধরে চালাই, হ্যাঁ তোমার সমান আমার ছেলে আছে, আমার ভাইস্তা আছে, এগুলা বলে। তো এই জন্যই ওদেরকে কিছু বলাও জানা, করাও জানা। ঠিক আছে, ধূপধাপ মেরে দেয়, সামনে দেয়া দেখতেছে গাড়ি যাচ্ছে, তারপরে মারতে পারছে। যাই হোক, ওদের কথা বাদ দিয়ে আপনারা সুন্দর ভিউ লোকেশনটা দেখেন, চমৎকার ভিউ, মনে হচ্ছে যে লন্ডনে। ঠিক আছে, ও চমৎকার ভিউ না জারিফ? ঠিক আছে, খুব সুন্দর। আসলে খুব কড়া রোদ উঠছে, এত রোদ উঠছে বলার বাহিরে। আমরা লক্ষ্য করছি ভিআইপি পার্সনরা কোথায়, কিন্তু ভিআইপি পার্সনদেরকে এখনও দেখতে পাচ্ছি না। ওরা যে কোথায় হারিয়ে গেল, জারিফও বলতেছে যাচ্ছ, ওরা কোথায়? জারিফ তো দেখতে পারতেছে না। জারিফকে দেখানোর জন্য ভিডিওটা করছিলাম, ভাবলাম জারিফকেও দেখায়, আপনাদের সাথেও শেয়ার করি। কিন্তু দুঃখের বিষয়, ওরা হারিয়ে গেল, পালিয়ে গেল, কে কোথায় গেল ঠিক ঠিকানা নাই। হয়তো বা তারা মধুপুর গড় ছেড়ে অন্য ঘরে চলে গেছে, আছে অবশ্যই, কিন্তু ওরা দুষ্টামি করতেছে, আমাদের সাথে দুষ্টামি করলে। আমি সবসময় যাই, বানর দেখতে পাই,
ওরা কাছে আসে, কিন্তু যখন আজকে আমি ভিডিও শ্যুট নিব, হ্যাঁ ওরা চলে গেল, হারিয়ে গেল, ওরা লজ্জা পেয়েছে মনে হয়, আর হয়তো বা ওরা থাকতেই যাচ্ছে না মনে হয়। এই যে রং করতেছে, এই যে দেখেন পিলা রং করতেছে, ঠিক আছে, ওদিক দিয়ে কাজ করে করে আসছে, তার মানে এটাই বোঝা গেল। ও চমৎকার ভিউ, ফাইন ভিউ, লোকেশনটা চমৎকার। এখানে মনে হচ্ছে যে একটা ছবি পিক তুললে চমৎকার লাগতো, কিন্তু দুঃখের বিষয় স্ন্যাপটা তেমন নেই। যাই হোক, এখান থেকে স্ন্যাপ নেওয়া যাবে। হ্যাঁ, ভিডিওটা আগে করি, তারপর অসাধারণ ভিউ, পারফরমেন্স, চমৎকার লুকিং জায়গাটা, ন্যাচারাল ভিউ, মনে হচ্ছে রাঙামাটির ফিল পাচ্ছি। কিন্তু এক দিক দিয়ে খুঁটিগুলো রং করলে আরও চমৎকার দেখা যাবে, তাই না জারিফ? তা শেষ করে করে মনে আসতেছে, এখন কাজ শেষ হয় নাই। তা মানে আমরা এখন গাড়ি টানতেছে 79 স্পিড, 78 স্পিড, গাড়ি সা করতেছে, ঠিক আছে। তারপরও জঙ্গল শেষ হচ্ছে না, তাহলে আমরা কি বুঝলাম জঙ্গল মধুপুর জঙ্গলটা কয় কিলো? বাপ রে বাপ, প্রচণ্ড বড় নাম করা জঙ্গল গাজীপুর আর মধুপুর মানে সবচেয়ে বড়, কারণ আমরা 78-এ গাড়ি টানতেছি, তারপর আমাদের এত সময় লাগতেছে জঙ্গল পার হতে, ঠিক আছে। তো আমার সাথে আছে রায়হান ভাই, জারিফ। কলা বাগান চলে আসলাম, এখানে কলা আছে মধুপুর জঙ্গলের পাশাপাশি, ঠিক আছে। প্রচুর কলা বিক্রি হয়, যারা কলা কিনতে চান বা আনারস কিনতে চান তারা মধুপুর জল ছচ্ছে চলে আসবেন, পাইকারি দামে, তারা পাইকারি দামে আপনার সকল কিছু